জিয়া বাবা রে, আশিকের অন্তরে দুঃখ তুই কেমনে জানিস? বলে আমার কান আর তোর কান এক নয়, কারণ আমার কানের সাথে আল্লাহর কুদরতি কানের কানেকশন। আমি যখন শুনি আল্লাহর কুদরতি কানের পাওয়ারে শুনি। বড় করে বলেন সুবহান। ওরে আমার বাবা জান কত বড় দয়াবান, জানিস না রে, জানিস না কত বড় মেহেরবান। একজন ওনার জীবনী যখন পড়লাম, একজন গরিব মানুষ যে কিনা খালে বাজারে বিলে মাছ ধরে ধরে পরিবার সংসার চালায়, কিন্তু দেখা গেল বাবাজান কেবলার সেই আমলের মধ্যে মেয়ে বিয়ে দেওয়ার জন্য 30,000 টাকার প্রয়োজন। কত দুয়ারে দুয়ারে গেল, কত জনের ঘরে দুয়ারে গেল, কেউ বিশ্বাস করে না। 30,000 টাকা কেউ দেয় না, কারণ 30,000 টাকা হলে মেয়েটাকে ইজ্জতে তুলে দিতে পারে। যার ঘরে মেয়ে বড় হয় ওই বাবার টেনশন কি জিনিস, যতক্ষণ মেয়ের বাবা হবে না ততক্ষণ বোঝার উপায় নাই। মেয়ে যখন বিবাহের উপযুক্ত হয় বাবার টেনশন বেড়ে যায়, ইজ্জতের সাথে কিভাবে মেয়েকে তুলে দেওয়া যায়। ওই মাছ বিক্রেতা খালে বিলে মাজারে গরি মাছ, টাকি মাছ, ছোট ছোট শিং মাছ ধরে ধরে বিক্রি করে 15 টাকা, 20 টাকা, 30 টাকা বিক্রি করে চলে। দুই চোখের পানি সারে আল্লাহর কাছে কান্দে, মাওলা কত যন্ত্রর কাছে কত কিছু পায়, আমি গরিব বাবা। আল্লাহ মেয়ে তো আমি চাই নাই, তুই দিছস রে মাওলা। যদি তুই মেয়ে দিয়ে থাকিস এটার ব্যবস্থাও তুই করবি। কত জনের দুয়ারে গেল, কেউ কেউ তাকে চারানা পয়সা দিয়ে সহযোগিতা করলো না, বরঞ্চ ওই ব্যক্তিকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। কায়দা কায়দা বলে মনে হয় আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই। আল্লাহ যদি থাকতো এই গরিব বাবার কেন ফরিয়াদ শুনে না? আল্লাহ যদি থাকতো আল্লাহ আমার মেয়ের বিবাহের ব্যবস্থা কেন করে না? ওই ব্যক্তি দুঃখের জ্বালায় আল্লাহর উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। বাবাজান কেবলা গাড়ি নিয়ে সেই দিকে যায়, যাওয়ার পথে হঠাৎ করে বললেন, ড্রাইভার গাড়ি থামাও, গাড়ি থামাও। গেলেন, দেখে একজন ব্যক্তি মাথার মধ্যে হাত দিয়া বড় পেরেশান, বড় পেরেশান, পেরেশান। সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা অন্তর দেখে কি দেখে না? শুনে কি শুনে না? গরিবের ফরিয়াদের কথা জানে কি জানে না? আমরা মানুষের জবান থেকে শুনে বুঝি, তারা মানুষের হৃদয় থেকে বুঝেন। বাবাজান কেবলা বুঝতে পারলেন, গিয়ে বললেন, বাবা রে মাছগুলা কি বিক্রি করবি? কথাও বলে না। বললেন লাগলে নেন। কয় টাকা? কয় 30 টাকা। এইগুলা এই অল্প মাছ। তখন বাবাজান গাড়িতে গেলেন, বলে মাছের টুকরিটা গাড়িতে তুলে দাও। ড্রাইভারকে বললেন, তাকে 30,000 টাকার বান্ডিল দিলেন। তখন ড্রাইভার অবাক হয়ে গেল, 30 টাকার মাছ 30,000 টাকা দিয়ে নাই, ইনার কি হলো? বাবাজান কেবলা এরকম কেন করেন? যখন 30,000 টাকা দিল তখন ওই বাবার চোখ দিয়া জড়জড়াইয়া পানি পড়ে, বলতেছে, আল্লাহ আমি মনে করেছিলাম তুই নাই, আল্লাহ আজকে আমি বিশ্বাস করলাম তুই আল্লাহ এখনো আছিস, তুই আল্লাহ এখনো আছিস, তুই আল্লাহ এখনো আছিস। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে ওলি আল্লাহ 30 টাকার মাছ কিনলো 30,000 টাকা দিয়ে। কারণ কি? তিনি জানেন যে এই টাকাটা না দিলে ওই ব্যক্তির ঈমান চলে যাবে, সে আল্লাহকে আর বিশ্বাস করবে না। দেখেন ওলি আল্লাহরা কোন জায়গায় কাজ করে, ওলি আল্লাহরা কোন জায়গায় কাজ করে। এই জন্য শায়ের বলে, নিগাহে ওয়ালি মে ये तासीर देखी निगाहे वली में, ये तासीर देखी बदलती हजारों की तकदीर दे की सलातुनिया रसूलुल्लाह अलैकुम। ও বাবা জান, তোর কাছে জানতে চাই, ওই ক্ষুদ্র ব্যবসায়ী যে কিনা খালে বিলে মাছ ধরে চলে, তার দুঃখ কেমনে তুই শুনলি? তার সাথে তো কথাও বললি না, তার ঘরে একদিনের জন্য গেলি না কেন? কেমনে শুনলি, কেমনে শুনলি?
বাবাজান কেবলার পক্ষ থেকে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোরা বিয়াক্কেল হতে পারলেও আমার ওলি বিয়াক্কেল নয়। আমার ওলিকে ওই আকল আমি আল্লাহ দান করেছি। জানতে চাস আমার সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কোন মর্যাদার ওলি? আমি আল্লাহ তোদেরকে বলি। আল্লাহ আমরা জানতে চাই, আমরা তো চিনতে পারি নাই। আমরা মনে করছি দুই হাতওয়ালা মানুষ, আমরা মনে করছি দুই পাওয়ালা মানুষ, আমরা মনে করছি দুই চোখওয়ালা মানুষ। আল্লাহ বলেন, না রে ও আমার বান্দা, তোরা চিনতে ভুল করেছিস। সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীকে তোরা বুঝতে ভুল করেছিস, তোরা বুঝতে ভুল করেছিস। ওরে তোরা আমার ওলি সম্পর্কে জানিস না, জানিস না। আল্লাহ আমরা জানতে চাই, আল্লাহ আমরা চিনতে চাই, আল্লাহ আমরা বুঝতে চাই। আল্লাহ বলেন, তাহলে শোন, আমার সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর কানের সাথে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন। আমি সৈয়দ, আমার সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর সাথে ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, তার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন। তুমি কাঞ্চননগরে বসে কি করো? তিনি রওজা থেকে দেখেন। তুমি বিদেশে বসে কি করো? তিনি রওজা থেকে দেখেন। সুবহানাল্লাহ। কত বছরের কথা বলছি। একজন হিন্দু ছেলে, পটিয়া তার বাড়ি, আমার কাছে ফোন করে কান্দে, দুই চোখের পানি ছাড়ে, বলে হুজুর আপনার কাছে আমি ফোন দিয়েছি, আমি এমনি দিই নাই, এই নাম্বার আমি পাই নাই, আমি এই নাম্বার পেয়েছি একটা গোপন জায়গা থেকে। আমি বললাম, ভাই আমার খাদেমের নাম্বার তো দেওয়া আছে, কিন্তু আমার পার্সোনাল নাম্বারটা তুমি কেমনে পাইলা? দেখলাম ছেলেটা বিদেশের জমিনে থাকে। হু হু করে কান্না করে বললেন, হুজুর 2টা মিনিট সময় হলে আমি আপনাকে বলবো। আমি বললাম, বলো। বলতেছেন, হুজুর একজন দালালের মাধ্যমে আমি দুবাই গেলাম, আবুধাবিতে গেলাম, যাওয়ার পরে ওই দালাল আমাকে রেখে চলে যায়, কোনো চাকরি নাই, আমি 3 দিন উপাস, আমি কারোর সাথে কথাও বলতে পারি না, কারণ আরবির সাথে আমি বাংলা কিভাবে বলি? আমি কাঁদতেছি রোডের ধারে ধারে পড়ে পড়ে। আমার মনে হয় আর 2টা দিন গেলে আমি মারা যাব। আমার এমন খেয়াল চলে আসলো, আবার বাংলাদেশেও আসতে পারি না, কারণ বাংলাদেশে কন্মুখ নিয়ে যাব, 4 লক্ষ টাকা কর্জ করে আসছি হুজুর। আমি বড় অসহায় হয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম গায়ের মধ্যে একটা সাদা কাপড় জড়ানো, চুলগুলা কোকড়া কোকড়া। একজন ব্যক্তি এসে আমাকে বললেন, ওই রাস্তা দিয়ে অমুক জায়গায় যা, ওখানে তোর জন্য চাকরি আছে। আমি গেলাম, যাইয়া বললাম, দেখলাম হঠাৎ করে কে জানে আমাকে চাকরিটাও দিয়ে দিল। 30,000 টাকা বেতন আমার শুরু হলো। আল্লাহ আমার কপালটাকে খুলে দিল, আমি চাকরি করলাম। কিছুদিন গেল, এরপরে আমার একটা হোটেলে চাকরি হলো। আমার বেতন হলো 50,000 টাকা। আমার কাজ হলো, কোনো যদি হোটেলের গেস্ট আসে তাকে রিসিভ করে আনা, তাকে জায়গায় জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া দেখা। আমি যখন গেলাম, ঘুরাইয়া ঘুরাইয়া পুরা দুবাই শহরটাকে দেখালাম। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো, পুরা গাড়িটা উল্টায়া পলটের উপর পলট দেয়। বিদেশে যারা গাড়ি চালাইছে তারা জানে 100, 120, 130, 140 এর নিচে গাড়ি চালাই না, এত দ্রুত চালায়। অ্যাক্সিডেন্ট করলে মানুষ বাঁচে না। হুজুর অ্যাক্সিডেন্ট করলে আমি কিছুই বুঝতে পারলাম না। আমার সাথে 3 জন ছিল, 3 জন মারা গেল। আমি জানি কেমন জানি আমি বুঝতে পারলাম কি একজন জানি আমাকে হাতে ধরে টেনে গাড়ি থেকে বের করে নিল। আমার যখন হুঁশ আসা পর্যন্ত ওই ব্যক্তিটা আমার সামনে দাঁড়ানো। আমার যখন হুঁশ আসলো, আমি তাকায়া দেখলাম ওই ব্যক্তি যিনি আমাকে চাকরির সন্ধান দিয়েছেন। আমি বললাম, কে মুরব্বি আপনি? আপনাকে তো চিনতে পারি নাই। তিনি মুস্কি হেসে বললেন, আমার নাম হলো সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী। কিবলা বড় করে বলেন না সুবহান আল্লাহ আকবার। মারহাবা। তো এই যে গত বছরের কথা বলছি, তো বাবাজান মরানি মরি গিয়ে নে, জিন্দা রাখছেন কে? জোরে বলেন না রাখে আল্লাহ, জোরে বলেন না রাখে আল্লাহ। এই জন্য শাইর বলেন, আরে যার মুখেতে হক ভান্ডারী, আরে কলবে হয় এশক জারি,
হুজুর দিল পয়দা করি, হুজুর দিল পয়দা করি, গুসাই সমন ভয়, দুনিয়াতে ঢঙ্কা বাজে হক ভান্ডারীর জয়। ঠিক কি না? কারণ এখনো তিনি দয়া করতেছেন। এই যে আমি আমার একটা কথা বলি, এই যে আমি ওয়াজ করি, আপনারা আমাকে ভালোবাসেন না? এডের মাইসে 10টা বাজে বুঝে গেল হয় না, কিন্তু এটা মাঠপুরে মানুষ বইতে কি এনে নে মহব্বতের হার। আয় ওয়াইজ করি কত বছর করতারেন না, আয় ওয়াইজ করি দি প্রায় 17-18 বছরের আই আলিম, যেটা আলিম পড়ি ইন্টারত পড়ি, ইন্টারে যখন আলিম, এটাকে আরবিতে বলা হয় আলিম, যারা বাংলায় বুঝেন তারা ইন্টার বলে। যখন আমি আলিমে পড়ি তখন আমার ওয়াজ শুরু, আমার শুরুটা কেমনে জানেন? আমি ওই হালি শহরের দিকে, ওখানে একটা কমিশনার কাউন্সিলর ছিল, উনি আমার বাবাজান মাওলা বাবাজানের বায়াত, সুবহানাল্লাহ বলে। তো ওই জায়গায় মাওলা হুজুর গেছেন, তো বাবাজান যখন গেছেন আমি জামিয়াতে স্টাডিতে আছি, তখন পড়তেছি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায়। তো বাবাজান আসতেছে, একজন বললেন চলো অমুক জায়গায় মাওলা বাবাজান আসবেন। তা আমি কি করলাম, বিকেল টাইম আসতেছে, বাবাজান আসরের টাইমে আসবে, এশার মধ্যে চলে যাবে। তখন বাবাজান সফর করতেন চারিদিকে। তখন আমি ওখানে গেলাম, যাওয়ার পরে আমি বসে আছি, আমি একটা কাবলি পায়জামা আর পাঞ্জাবি, আমার মনে আছে ছাই কালারে একটা কাবলি শুট পরা, একটা মাথায় সাধারণ টুপি, বসে আমি বাবাজানের দিকে তাকায় আছি। তো ওখানে ওয়াজ করতেছেন একজন ব্যক্তি, গৌসুল আজম মাইজবান, গৌসুল আজম মুশরিকি, গৌসুল আজম মুশরিকি বলে বলে দেখলাম যে বাবাজানের অন্তরটা কি হয়ে যাচ্ছে, মানে উনি খুব পেরেশান বোধ করতেছেন, ওনার কথা খালি বারবার মুশরিকি, মানে উনি বুঝাইতেছেন গৌসুল আজম মাইজভান্ডারী সারা দুনিয়ার গৌসুল আজম নয়, উনি মুশরিক অঞ্চলে গৌসুল আজম। হঠাৎ করে বাবাজান এরকম বসা ছিল, এইভাবে এরকম হাতটা দেওয়া ছিল, কিছুক্ষণ পর আমাকে ডাক দিলেন, এইভাবে ডাক দিয়ে বলতেছেন যে যারা কমিটিতে আছে ওদেরকে বলতেছে ইনাকে একটু 10 মিনিট ওয়াজ করতে দেন। এদিনে তোর ওয়াজ করি এখনো গড়া, তো বোধকে চিন্তা করা দে, আতুন খাবিল খাবিল মানুষ ডায়েরি বন্ধ করি কেতা সম্বল দিয়ে গুমজার, আর আতুন গুমজাবের ফুরসত নাই। ব্যাপার কি? আরে এটা এলমের জুড়ে নয়, এটা ওলি আল্লাহর নজরের কারণে। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? আমরা শুধু আরজি মুনিবের দরবারে ফরিয়াদ, যতদিন বেঁচে থাকবো যেন মুনিবের গোলামি করে যেতে পারি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন, জোরে বলেন আমিন। শুধু এই জন্য তো সব সময় কতজনে কত গালি দেয়, কতজন আমাদের বিরোধিতা করে, আর বজনে সুন্দর সুন্দর পরামর্শ, হদুজুর অনার নাম আর বিজিদের মাইজভান্ডারী ন লাগাই যদি আল কাদরি লাগাইতে, ওহো খেলা চলতো দেয় না, উঠতেন দেয়, আমি বেশি উর্মি উঠতে গেলে আবার ডানা ভাঙ্গি পরিজন ভাই মাইজভান্ডারে আছে যে ঠিক আছে, আবার আজ ইউত আসি ইউত ঠিক আছে, আর গৌসুল আজম মাইজভান্ডারী আল্লাহ কাফি, আর গৌসুল আজম মাইজভান্ডারী আল্লাহ যথেষ্ট, ইয়ার বাইরে জনের দরকার, জোরে বলেন না দরকার। এই জন্য তো বলি কত খেলা জানো রে মাওলা, কত খেলা, কত খেলা জানো রে মাওলা, কত খেলা, গলাই দিয়া প্রেম রশি, গলাই দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারী মাওলা রে, ওই মোর রঙ্গিলা ভান্ডারী মাওলা রে, সুবহানাল্লাহ। ইতারার মর্যাদা হা ঢুকিলে না বুঝিলে, ইন ওয়াইজ করে দি, ইন ফকটের এলম দি করে দি, এলম কি এলম ইন আতুন নাই হো, আয় তাহলে হনা আলেম না, আয় কিন্তু গৌসুল আজম মাইজভান্ডারীর মনত্তুন প্রাণত্তুন বিশ্বাস করি, আর জেডে নিব না, আয় একবার হইলে গৌসুল আজম মাইজভান্ডারীর নাম লই কিয়া, কারণ জান্নুন খায় তার গুণ গায়, আর কত জিও যে মাইজভান্ডারী কে হাদি তোর নুন খাই দি তোর গুণ গাই, মন চাইলে দ দিও, মন না চাইলে নদিও, তোমার এনে কিছু যায় না। আর গৌসুল আজম জিন আছে, জিন ডালি দি ইন লইয়ের কুল না হয়, কিয়ামত পর্যন্ত পৌঁছাইতে তাইলো নিয়ামত ইন লইয়ের আর গোডাউন পূরণ করে তেতেন না, ঠিক কি না? আর জোরে বলেন না ঠিক কি না? কারণ আল্লাহর ওলি ইনাদেরকে তোমরা যেমন তেমন মনে করিও না। আমার শাহিন শাহ বাবাজান বলতেছেন এই তরিকা মাইজভান্ডারী তরিকা, ওনার তরিকা, এটা 2 পয়সার কোন তরিকা
কি বুঝলেন আপনি? এটা যেমন তেমন কোনো বিষয় নয়। আর আমরা তো ভাগ্যবান, আমরা এমন একজন পীরে মুর্শিদ পেয়েছি, মুর্শিদে কিবলা পেয়েছি, মুর্শিদে কামেল পেয়েছি। আমি অনেকে বলি, বাবা দেখি যাও মাইজবান্ডার যাও, 26 আশ্বিন যাও, দেখি বাবাজানের হাতে 5 টাকার একটা নোট দিতে পারো কিনা। আই কেন সাইম তখন বাবার হুয়া সেখানে কো 5 টাকার নোট ইবেরা তো দিত পারো না সাইম, ইবে দুনিয়ার তালেব না, ইবে মাওলার তালেব। সুবহানাল্লাহ। একমাত্র রস দেখেছি এই 10 পৌষ, যে 10 পৌষ উরসে মাওলা হুজুর নিজে বলেছেন কোন হাদিয়া আনার দরকার বিয়া কোন হয় দা এবারে মশুক গইল লাগাই জোরা নিবে দাও, এবারে জোরাইলে হতে বক গয়াল লইবে দাও, ব্যাকন হয় দা নয় নিয়ম কার বাজার গয়াল নো নিয়ম ব্যাকিন নিয়ম। আর মনিপুর আই দিদি টুটিয়া দিদিনি আতন যা মনে হয় আই দিদি আর ব্যাপার আর মনি আর বাজার আর মুর্শিদ আর মনি বললে গিন জান হইলে জানো দিয়ম তুতুকা ফেট জলের। কিন্তু বাবা জান বললেন 10 পৌষ কোন হাদিয়া আনার জন্য নিষেধ করলেন। ওই মিটিং এ আমিও ছিলাম, ওখানে তো ছিলাম, দেখি যে ফুরন ফুরন যেগুন আসুন মুখটুকে বের হালো গি উনওয়ানিলো নতুন বালা নলাই, মানে এগুন খদুন আছে দেখুন হাদিয়া নওয়ানিলো নতুন কি নলাই, এতে জাফর ফইতারা ফুটিয়ারি তার আছে ইন একবার সুলো মুদা হরো গি বাজানে মানাকা করেন আরা মুশুল লাইন ধরে ধরে মুশিনম বাজানার দরবার তো গখ মনে মনে হদে হদে আরা হদে টিয়াইনম দেবার মুশনমানিলি কিনম টিয়ানি এবারে বান্ডেলে দান বাক্স নদি কি করে দিম দে ইয়ান বাজানে কেননি বাজানে জানে হদে এবার ওরস থেকে দান বাক্স আর থাকবে 10 পৌষের 3 দিন না 4 দিন 1 সপ্তাহ দান বাক্স কি করে দিয়েছে। তো এখন উইবে মনে মনে হইবে উনি বলে উইবে হই দেখি ইবে উনি ফেলে তো গতিয়ে খান্দি দিও বাজার আর একবার ইল্লে খাইলাতে আরাতইল্লে বিয়া আরাতইল্লে না আর খাইলাতে আরাত ইস্তেবালা নলাই তো বাজানো গো ফুলানি বের অনুমতি দিন একটা। তো যখন বেশি জোরাজুরি করতেছে তখন বাবাজান একটা কথা বলছেন, যদি হাদিয়া আনতে মন চায় তাহলে নিজেকে হাদিয়া বানিয়ে আনেন। সুবহানাল্লাহ বলেন না। কেমন মুর্শিদ পেয়েছেন আপনারা জানেন? নো সিনদি বেরে ইবেরে সিনিবেল্লা বলি সকিবেনো সকিবেলাই বুঝে শাহেন শাহ বলতেছেন আমার হাসান মিয়া মস্ত বড় আল্লাহর ওলি খনহদ চেয়ারম্যান এনো এমপি এনো মিনিস্টার এনো গোলাম এনো শাহেন শাহ বাবাজান যার জবান দিয়ে বলতেছেন আমার হাসান মিয়া মস্ত বড়। আমাদের পটিয়ার মধ্যে সম্ভবত ওনার নাম এই নুরুল হক মাওলানা, ওনার সাথে আমার ঠান্ডা আলিশার দরবারে দেখা হয়েছিল। তুনিয়া আমার সামনে একদিন আমরা ওখানে ঠান্ডা আলিশার দরবারে পটিয়া ওখানে গিয়ে কথা বলতেছি, তো উনি আমার সাথে সময় ছিল কথা বলতে, উনি হঠাৎ করে কাঁদকে দিয়ে দিয়েছেন হজমিয়ে হতে জানন নে হতে বাজি মাওলা হুজুর খত্তর আল্লাহর ওলি। আমি বললাম কেমন? বলতেছেন আমার ভিতরে একটা কনফিউশন ছিল। কি কনফিউশন? যে গৌসুল আজম কি মুশরিকি এটা ঠিক নাকি গৌসুল আজম এটা ঠিক? উনি কি মুশরিকের গৌসুল আজম নাকি উনি সারা জাহানের গৌসুল আজম? এটা নিয়ে আমার ভিতরে একটা কি ছিল, কনফিউশন ছিল। তো ওই আল্লাহর হুকুম ওই বছর আমার হজের টিকিট হয়ে গেছে, আমি মাইজবান্ডা জিয়ারত করেছি, হজ করার জন্য গেছি। মক্কা শরীফের চারিতে 5 ঘন্টা ঘুমাইতাম, বাকি সময় মক্কার হেরেমে কোরআন পড়তাম, জিকির করতাম, নামাজ পড়তাম। যখন গেলাম কোরআন পড়তেছি, হঠাৎ মনের মধ্যে একটা খেয়াল আসলো, আরে গৌসুল আজম মাইজবান্ডার আসলে কি মুশরিকি না গৌসুল আজম? আমি তো এখন মুশরিকে নাই, আমি তো সেন্টারে আসছি, দেখি উনার ক্ষমতা এখানে আছে কিনা। এই চিন্তা করতে করতে উনি কোরআন পড়েন, উনি কোরআন পড়েন, উনি কোরআন পড়েন। কোরআন পড়তে পড়তে উনার মধ্যে তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসলো। মাওলানা সাহেব নিজে আমাকে বললেন, তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে খানে কাবার এখানে একটা পিলারের সাথে হেলান দিয়ে দিলেন। ঘুমটা যেন চোখের মধ্যে লেগে আসলো, এমন ঘুম জাগনাও নয় ঘুমাও নয়। হঠাৎ করে তিনি তার
ডান কাঁধের মধ্যে একটা ছোঁয়া অনুভব করলেন, ছোঁয়া অনুভব করলেন, ছোঁয়া অনুভব করলেন। বলে জানো মাওলানা, যখন ওই হাতটা আমার ডান কাঁধে লাগলো, আমার কেন জানি মনে হইল আমার সিনাটা মরুভূমি ছিল, মরুভূমি থেকে যেন সবুজ অরণ্য হয়ে গেল। এমন এক শান্তি পেলাম, আমার ওই শান্তিতে হঠাৎ করে আমি চোখটা খুইলাম, আমি ডান দিকে তাকালাম, চোখের পানি ছেড়ে দিলাম, আর ডান দিকে তাকিয়ে রইলাম। দেখলাম তিনি আর কেউ নয়, আমার মাওলা হুজুর মাইজভান্ডারী। আমার ডান কাঁধে হাত দিয়া বলেন, ওগো মাওলানা, আমার গৌসুল আজম মাইজভান্ডারী সারা দুনিয়ার মধ্যে আছে। বড় করে বলেন না সুবহান। তো বুঝে নিতে হবে মস্ত বড় ওলি কেন বলেছেন। এই জন্য আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি কিরামগণ আছেন, তাদেরকে হালকা মনে করা যাবে? জোরে বলেন না যাবে? এই জন্য ওলি আল্লাহর দামান ধরেন, মুর্শিদে কামেলের সুহবতে চান। আপনার এখান থেকে আল্লামা বুসপুরি রহমাতুল্লাহ আলাইহির মাজার বেশি দূরে না, এখনো কাছে আছে। আপনি দেখবেন তার মাজার কেন দুইটা, একটা মাজার হলো ওনাকে প্রথম দাফন করা হয়েছিল, দ্বিতীয় মাজারটা 13 মাস 13 দিন পরে আনা হয়েছিল। যারা মাইজভান্ডারকে মানো না তারা একটু জিয়ারত করে আসবা। 13 মাস 13 দিন পরে ওনাকে যখন রওজা থেকে তোলা হলো, একটা গায়ের পশম পুড়া গেল না, একটা গায়ের পশম শেষ হলো না, একটা গায়ের পশম জোরে পড়লো না। ওগো আব্দুল সালাম বুসপুরি, মানুষ তো 2 দিন গেলে বরফ দিয়া রাখা লাগে, 13 মাসটা পার হয়ে গেল, তুই কেন পৌঁছলি না? আমার আব্দুল সালাম বুসপুরি বলে, ওরে জগতের মানুষ, দেখ 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 দেখ, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আমি জাতার গোলামি করি নাই, আমি যার গোলামি করেছি তিনি হলেন আমার গৌসুল আজম মাইজভান্ডারী। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি দুর্ভাগ্য না ভাগ্যবান? না ভাগ্যবান? আরো জোরে বলেন না দুর্ভাগ্যবান না ভাগ্যবান? এই জন্য আশিক এলান করেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, দুনিয়ার মানুষকে খবর করে দেন, এ দুনিয়ার মানুষ খবরদার, ওলি আল্লাহর শানে কোনো বিয়াদবি করবা না। আল্লাহর ওলিকে যদি চিনতে হয়, আল্লাহর ওলির প্রেম সাগরে ডুব দাও। আল্লাহ পাক পবিত্র কোরআনে এলান করেন, ঘোষণা করেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যেই ব্যক্তি আমি আল্লাহর মধ্যে প্রচেষ্টা চালায়, ওয়াল্লাযিনা জাহাদু, যেই ব্যক্তি জিহাদ করে, প্রচেষ্টা চালায়, কোথায় প্রচেষ্টা চালায়? ফিনা, আমি আল্লাহর মধ্যে, আমি আল্লাহর মধ্যে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, হিদায়াতের স্বরূপ আমি আল্লাহ তার জন্য সুবুলানা, অনেকগুলা রাস্তা খুলে দেই। রাস্তা, এই রাস্তাগুলোর নাম হলো তরিকতের রাস্তা। কোন রাস্তার নাম কাদেরিয়া, কোন রাস্তার নাম চিশতিয়া, কোন রাস্তার নাম নকশবন্দিয়া, কোন রাস্তার নাম মুজাদ্দিদিয়া, কোন রাস্তার নাম ওয়াইসিয়া, খিজরিয়া, কলন্দরিয়া, শাজিলিয়া, সহরওয়ার্দিয়া, আবুলুলাইয়া, ফেরদৌসিয়া, তাইফুরিয়া। আর আমরা যেই রাস্তা পেয়েছি ওই রাস্তার নাম হলো মাইজভান্ডারিয়া। সুবহানাল্লাহ বলেন না? ওই রাস্তার খুসুসিয়ত কি জানেন? এখানে এটা কি বাল্ব জ্বলতেছে? এলইডি বাল্ব। এলইডি না? এলইডি বাল্ব। আগজ যুগল লাইট নো আসিল 50 ওয়ারি, 60 ওয়ারি, 100 ওয়ারি আসিল নো আসিল। এবে কত ওয়ারি? 20 ওয়ারি, 6 ওয়ারি। পার্থক্য কি? আগের 100 ওয়ারি লাইটে যেদূর পাওয়ার দিত, এখন 20 ওয়ারি তার তুন বেশি পাওয়ার। এই পার্থক্য দিয়ে গৌসুল আজম মাইজভান্ডারীর তরিকায় অল্প পুঁজিতে বেশি ফোকাস, বেশি নিয়ামত, বেশি বেশি ফয়ুজাত একমাত্র পাওয়া যায়, সেই তরিকার নাম হলো মাইজভান্ডারী তরিকা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা যারা ওলি আল্লাহর কদমে গিয়েছি, আপনারা খেয়াল করবেন, বাবা জানের হুকুমগুলা শুধু পালন করে যান। তিনি কি বলেছেন? হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। একটা লাইনের কথা পুরা শরীয়তকে একটা লাইনের মধ্যে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন না? তিনি এক নাম্বার, আমি অনেক সময় অবাক হই, বাবাজান ইনি তো মুহাদ্দিস না, ইনি তো মুফাসসির না, ইনি তো মুফতি না, ইনি যে কালাম করলেন, আগে আমি হইলে বলতাম নামাজ পড়ো,
আল্লাহ আল্লাহ জিকির করো, হালাল খাও, সব সমস্যা মিটে যাবে। কিন্তু উনি আগে আনছেন হালাল খাও, তারপর ওমা এবে তো মুফতি আজমত তো বেশি চিন্তা করে। ব্যাপার কি? হালাল কেন আগে বললেন? বাবাজানের হুকুম যদি পালন করতে পারেন, খোদার কসম আপনি গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে যদি গিয়ে উনার হুকুম পালন করেন, আপনার যাওয়ার দেরি, ফয়ুজাত হাসিল হতে দেরি হবে না। আমরা যখন যায়া যখন স্যারকে যখন উনাদের দরবারে তাজিমান ঝুঁকিয়ে দিই, আমরা উনাদের রহমতের নজরিয়ত পাই, উনাদের থেকে ইজাজত নেই, হুকুম পাই, উনারা নির্দেশ করেন রওজা থেকে। এখনো উনারা সেখানে বসে ডিউটি পালন করতেছেন। ওরে জগতের মানুষ, মনে করলাম বাবাজান আপনি যে বললেন হালাল খাও, আপনি আগে নামাজ কেন বলেন নাই? আল্লাহ তো কোরআনে 82 বার নামাজ বলেছে। বাবাজান বুঝলেন, রে বেকুব তুই তো বুঝলি না, হালাল হারাম এটা কেন পার্থক্য করতে বলেছেন। হারামের একটা দানা মুখে দিয়া যদি ঢুকে, আপনার আগামী 40 দিনের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল। তো নামাজ হদ্দ নইব তুই যদি হারাম হদ হয়। বাবাজান এই জন্য আগে বলেছেন হালাল। যদি তুমি মাইজভান্ডারী তরিকার ফয়েজ পেতে চাও, 1 নাম্বার হালাল খেতে হবে। 2 নাম্বার কি? নামাজ। নামাজ কখনো ছাড়া যাবে? বাবাজান নির্দেশ করেছেন না, বলছে মসজিদের বাবাজান কেবলা ময়দান থেকে মাওলা হুজুর আমি সেখানে বসা, তিনি নির্দেশ দিয়েছেন মসজিদের হক আছে। ওয়াক্তি বাদেও এই মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়তে আঙ্গুল দিয়ে ইশারা করে, যে মসজিদে তো 2 রাকাত নফল নামাজ পড়ার দরকার, এটারও তো একটা হক আদায় করার দরকার আছে। নামাজকে গুরুত্ব দিয়েছেন। এই জন্য দেখবেন আমরা যারা তরিকা মানি, সব তরিকা মুরিদ করাই, কিন্তু বাবাজানেরটা একটু ব্যতিক্রম। আমি অবাক হয়ে যাই, তিনি শুধু হকুল্লাহর কথা বলেন না, হকুল ইবাদার কথা বলেন, অর্থাৎ বন্দার হক বন্দাকে দেওয়ার কথা বলেন। পীর সাহেবরা বলেন আল্লাহর হক আল্লাহকে দাও, বন্দার হকের কথা অনেক কম বলেন। কিন্তু মাওলা হুজুর বারবার বলেন আল্লাহর হক আল্লাহর জন্য, বন্দার হক বন্দার জন্য। কারণ বন্দার হক যদি আপনি আদায় না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দা মাফ না করলে আল্লাহ মাফ। কেমন ভাবে আদায় করতেন একটা উদাহরণ দেই। বাবাজান মসজুব না, বাবাজানকে কেউ ভয়ও কাছে গেছে, সবাই যাইতে পারছে। যখন বাবাজান কেবলা সাইনসা বাবাজান ছোট ছিল, সাইনসা বাবাজানকে আমাদের ঘরে কাজের মানুষ থাকে না, দেখাশোনা করার জন্য খাদেমা, কাজের মানুষ বললে বিয়াদবি হবে, খাদেমা ইনাদেরকে বলতে হবে কি খাদেমা, কাজের মানুষ এগুলো ইনাদের জন্য ব্যবহার হবে না, খাদেমা। তো খাদেমা যিনি বাবাজানকে কোলে নিতেন, বাবাজান একটা নাম ছিল, এটা তো অনেকে ননসু, বাবাজানকে ঘরের মধ্যে ডাকতেন কি নামে? ননসু। এটা অনেকে জানে, ননসু। তো খাদেমা যিনি ছিলেন উনি কোলে নিতেন, ও ননসু ও ননসু, আইয়ো আইয়ো হলো তাইয়ো। তো বাবাজান ওনার বাড়ি মনে রোজানের দিকে, ওই মহিলাটা বাবাজান মসজিদ, উনার ভয়ে কেউ কাছে যায় না। তখন একদিন বাবাজান কেবলা উনাদের বাড়ির পাশে যখন গেলেন, ওই খাদেমা খবর পাইলেন শাহিন শাহ বিশ্বওয়ালী সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী তার বাড়ির পাশে আসছে। সুবহানাল্লাহ। তো বাবাজানকে একদম ছোট্ট অবস্থায় লালন পালন করছে। বাবাজান তখন বড় হয়েছে, তাহলে ওই মহিলাকে আর জোয়ান আছে, পুরা একদম তুলতুল লাঠির উপর বর দিয়ে কাঁপতে কাঁপতে আন ননসু হড়ে, আন ননসু হড়ে, আন ননসু হড়ে। তো আদে সুবহানাল্লাহ না, উনি কারো পারমিশন ছাড়া ঢুকে গেছেন বাবাজানের বেকুন ডরে খাবে। অবুক এই বুড়ি তো আজ বাজানোর মাথা কি করে দি, গরম করে দি, আন ননসু হড়ে, আন ননসু হড়ে, ও ননসু ও ননসু ও ননসু। গেছেন বাবাজানকে দেখেন কিভাবে হক আদায় করতেছে। ননসু হড়ে বাবাজানের কাছে গেলেন, হ্যাঁ আন ননসু সুলফাই গি গুই, আন ননসু দাড়ি ফাই গো, ননসু ও ননসু তোমার এই অবস্থা কা মাথার তেলকা ন দো, মাথার তেলকা ন দো, সুলকা নো আসরো। বাবাজানের বলে, বাবাজান কেবলাকে বলে ওই খাদেমা হাত ডান দিকে লাগাইলে বাবাজান এবার ছোট বাচ্চার মতো ডান দিকে মাথা ঘুরাই, ওই বাম দিকে লাগাইলে বাম দিকে মাথা ঘুরাই, মাথা দেখলে এবং মাথাটা বাড়ায় দেয়। কিরে সবাই অবাক হয়ে গেল, কিরে বাবাজান গরম, উনাকে ধরবে দূরের কথা, উনি জালালিয়াতের মধ্যে আসে, ভয়ে কেউ সামনে যায় না। এটা আবার কোন মহিলা? আরে খবর পেয়ে গেলাম, জেনে ফেললাম, আরে এটা তো রাসূলের সুন্নাত, এটা পালন করতেছে। যখন রাসূলে
পাক তাকরীর করছেন, তাকরীরের মধ্যে হঠাৎ করে রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবারাও দাঁড়িয়ে গেলেন। রাসূল পাক বললেন মাঝখানে রাস্তা করো, সবাই রাস্তা করে দিলেন। রাসূল পাক পাগড়ি খুললেন, রাসূল পাক ওই পাগড়ি রোডের মধ্যে বিছিয়ে দিলেন। বৃদ্ধ একজন মহিলা লাঠির উপর ভর দিয়ে আসতেছে। রাসূল কপালে চুমা দিয়া ওই বৃদ্ধ মহিলাকে রাসূলের পাগড়ি মুবারকের উপর হাঁটাইয়া, লাল গালিচার উপর হাঁটাইয়া মহিলাকে রাসূল পাকের কেদারায় বসালেন, যত্ন নিলেন, কদম ধুয়ে দিলেন, মাথায় তেল দিলেন। রাসূল পাক উত্তম ব্যবহার দিয়ে ওই মহিলাকে বিদায় দিলেন। সাহাবারা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কোন মহিলা, কোন মহিলা? আপনার ঘাম পাইলাম রাতর বানাই, আপনার থুতু পাইলাম না সিনাই মাখি, এটা কোন মহিলা যার জন্য আপনি মাথার পাগড়ি বিছায়া দিলেন? দেখে আমার নবীর চোখের কিনারায় পানি টলটল করে। আমার নবী বললেন, ওরে সাহাবীরা, ইনি হলেন আমার মা। আমি আমার মায়ের কদমের নিচে আমার পাগড়ি বিছায়া দিলাম। ওরে জগতের মানুষ, তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আম্মা জানতো 6 বছর বয়সে ইন্তেকাল করেছে। আমার রাসূল নাকি ছোট বাচ্চার মতো ডেকুর তুলে কান্না করে, মা আমিনার কথা শুনে কান্না করে, চোখের পানি জড়জড়াইয়া ছাড়ে। বলে, আমার মা আমিনারে পাইলে আমি রাসূল মাথার পাগড়ি বানাইয়া রাখতাম। ইনি আমার মা আমিনা নয়, ইনি আমার দুধু মা হালিমা, যার দুধ আমি পান করেছি। ওই দুধের হক আদায় করতে গিয়ে আমি রাসূল পাগড়ি খুলে মেহেরবান দুধুমার কদমের নিচে বিছায়া দিছি। ওই রাসূলে পাকের ওই তাজিমের সাথে বাবাজানের এই তাজিম মিলে যায়। মায়ের হক আদায় করতেছে। খাদেমা যিনি কোলে নিয়েছেন, পালন করেছেন, জিন্দিয়াত দেয়, এনাতিন বাম্মিকে দিলে এনে গালিয়ে এঙ্গরে বাম্মিকে করে দেয়। কোন আওয়াজ নাই, সুরে বাইছেন না। ও আগে একটু সুলসারে এঙ্গরি করি, ও অননসু এটা তেল তো মাথা গরমে গিয়ে দে, তেল ন দেন এনে মাথা এনে মুজুকে দি। এই এটা কি বান্দার হক আদায় করতেছে। এই শিক্ষা দিচ্ছেন কে? মাওলা হুজুর কিবলা। এই শিক্ষার বাইরে যাওয়ার কোনো সুযোগ, জোরে বলেন না, কোনো সুযোগ। এই জন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, সব সময় আল্লাহর হক আদায় করবেন, কিন্তু বান্দার হক নষ্ট করা যাবে? জোরে বলেন না, যাবে? মাওলা হুজুরের জন্য বারবার বলেন, আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক আদায় করার জন্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ।